জাতিসংঘে যোগ দিতে রোববার নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদের অধিবেশনে। এবারই প্রথম দেশের কোনো সরকার প্রধানের সফরসঙ্গী রাজনৈতিক দলের ৪ নেতা। এই মাসেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসছে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন, যাতে অংশ নিতে আগামী রোববার ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে। এছাড়া দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের সাথেও। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের সাথে জাতিসংঘে যাচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৪ নেতা। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় এনসিপি পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ২৬ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত ১ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। সম্প্রতি লন্ডনে মাহফুজ আলমের সফরকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিউ ইয়র্কে নিরাপত্তা নিশ্চিত করবে দেশের পুলিশ। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। তারা এটা দিতে বাধ্য। শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে। আমি আসলে খুব আশঙ্কা করছি না এই কারণে যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি ৩ হাত দূরে দূরে একটা গাড়ি এনওয়াইপিডি, এরকম অবস্থা থাকে, বিশেষ করে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিউটিটা। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘে প্রথমবারের মতো কোনো বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।